वन नेशन वन इलेक्शन सिर्फ एक चर्चा का विषय नहीं है, बल्कि ये भारत की जरूरत है। प्रधानमंत्री जी ने पंचायत से पार्लियामेंट के चुनाव एक साथ कराने का एक विचार देश की जनता के सामने रखा है, सभी दलों के सामने भी रखा है, पार्लियामेंट में भी उन्होंने बोला है। लोकसभा ভোটের আগেই আগামী কয়েকদিনের মধ্যেই আবার একটা মোদি ধামাকা দেখার অপেক্ষায় গোটা দেশ। আপনারা এর আগে দেখেছেন কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়া, 3 তালাক তুলে দেওয়া, নোটবন্দি যার ফল এখন নাকি ভুগছে পাকিস্তান, যেটা বিশেষজ্ঞরা বলছেন একের পর এক ধামাকা আপনারা দেখেছেন। আর এবার এক দেশ এক ইলেকশন, এক দেশ এক ভোট। আগামী 18 থেকে 12 সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন বসছে এবং সেখানেই নাকি এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে, এই বিল আসবে। এর মধ্যেই বিভিন্ন কাজ করা শুরু করে দিয়েছে মোদী সরকার। ঠিক কি কি করা হয়েছে আর কে কি বলছেন এক দেশ এক ভোট নিয়ে সবটা দেখাবো, শোনাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। টিএন সেশন, প্রাক্তন নির্বাচন কমিশনার ভারতবর্ষের, আপনারা শুনেছেন এই টিএন সেশনই প্রথম বলেছিলেন যে এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হওয়াটা খুব দরকার। টিএন সেশনের আমলে টিএন সেশন এই দেশে ভোটের খরচা দেখে চমকে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন একটা দেশে একবারই ভোট হবে, লোকসভা ভোট, বিধানসভা ভোট এবং বিভিন্ন রাজ্যের পঞ্চায়েত বা পুরসভা ভোট একসঙ্গে হওয়া উচিত। তাতে কি হবে? টাকা বাঁচবে প্রথম কথা। দ্বিতীয় কথা কি হবে? আরো ডেভেলপমেন্ট এবং উন্নয়নের জন্য সময় পাওয়া যাবে। আপনারা জানেন যে ভোটের বেশ কিছুদিন আগে থেকেই যখন আদর্শ আচরণবিধি জারি হয়ে যায়, সরকার আর কোনো ডেভেলপমেন্টের কাজ করতে পারে না। এবং তার চেয়েও বড় কথা, বিভিন্ন মানুষ যারা বাইরে কাজ করেন, ভিন রাজ্যে যারা কাজ করেন, ভিন দেশে যারা কাজ করেন, তারা একবার এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন একসঙ্গে। টিএন সেশন চেয়েছিলেন অন্তত পঞ্চায়েত বা পুরসভা ভোট না হলেও লোকসভা ভোট এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট একবারই হোক। আর ঠিক সেই চেষ্টাটাই এবার শুরু করলেন নরেন্দ্র মোদী সরকার। মোদী সরকার আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে এবং এর মধ্যেই আমরা দেখতে পেলাম একটি কমিটি গঠন হলো। কি কমিটি? এক দেশ এক ভোট নিয়ে একটা কমিটি গঠন করলো মোদী সরকার। এই কমিটির মাথায় কে আছেন? মাথায় আছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবং ইতিমধ্যেই আমরা বিজেপি প্রেসিডেন্ট সভাপতিকে দেখেছি এই রামনাথ কোবিন্দের সাথে গিয়ে কথা বলতে। দেখুন সেই দৃশ্য। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বহু বছর আগে থেকেই কিন্তু এই এক দেশ এক ভোট নিয়ে সুর চড়িয়ে আসছিল বিজেপি। এবং এই নীতিতে লোকসভা ভোট এবং সব রাজ্যের বিধানসভা ভোট একই দিনে হবে এমনই একটা পরিকল্পনা আছে, যেটা ওই যে বললাম প্রাক্তন নির্বাচন কমিশনার টিএন সেশন বলে গিয়েছিলেন। এবং মোদী সরকারের এই কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করে দেওয়া, 3 তালাক তুলে দেওয়া, এরপর ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইনের পথে যে হাঁটতে চলেছে মোদী সরকার, সেই সঙ্গেই মোদী সরকারের কাছে এই ভারতের অধিকাংশ মানুষ আশা করছে যে তারা এক দেশ এক ভোট এই বিলটা আনবে এবং সামনের লোকসভা ভোট থেকেই লোকসভা ভোট এবং বিধানসভা, বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে হবে। এবং আপনারা জানেন 2019 সালের লোকসভা নির্বাচন করতে ভারতের খরচা হয়েছিল 60,000 কোটি টাকা। ভাবুন একবার, শুধুমাত্র একটি লোকসভা ভোট করতে 5 বছর আগে খরচা হয়েছিল 60,000 কোটি টাকা। প্রতিটি রাজ্যের বিধানসভা ভোট করতে কয়েক হাজার কোটি টাকা করে খরচা হয় ভারত সরকারের নির্বাচন কমিশনের। এক দেশ এক ভোট যদি হয় তাহলে এই সমস্ত খরচাটা একবারই হয়ে যাবে। তার চেয়েও বড় কথা, এই যে উন্নয়নের কাজ, প্রত্যেক বছরে কোনো না কোনো রাজ্যে বিধানসভার নির্বাচন লেগে আছে। সেই রাজ্যে বিধানসভা ভোট যেই লাগু হয়ে যাবে, আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে, সেই রাজ্যে উন্নয়ন স্তব্ধ।
এটা যাতে না হয় সেজন্যই এই এক দেশ এক ভোটের কথা বারবার বলে এসছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিভিন্ন বিরোধী দলগুলির সঙ্গে কথা বলেছেন, লোকসভায় আলোচনা করেছেন এবং সাধারণ মানুষকে বারবার বুঝিয়েছেন এক দেশ এক ভোট আমাদের দেশের জন্য কেন জরুরি। শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন। वन नेशन वन इलेक्शन सिर्फ एक चर्चा का विषय नहीं है, बल्कि ये भारत की जरूरत है। हर कुछ महीने में भारत में कहीं न कहीं बड़े चुनाव हो रहे होते हैं। इससे विकास के कार्यों पर जो प्रभाव पड़ता है उसे आप सब भली भांति जानते हैं। ऐसे में वन नेशन वन इलेक्शन पर गहन अध्ययन और मंथन आवश्यक है। তবে এই নীতি কার্যকর করতে গেলে প্রথম দিকে কিন্তু অনেকটাই সাংবিধানিক বদল আনতে হবে মোদী সরকারকে। কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গ, বিহার, কেরল, দিল্লি এই সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু সরকারের মেয়াদ এখনো 5 বছর হয়নি। যদি একসঙ্গে এবারের লোকসভা ভোটের সঙ্গে এই রাজ্যগুলোর বিধানসভা ভোট করাতে হয় তাহলে এই রাজ্যের সরকারগুলো ভেঙে দিতে হবে। সেখানে কিন্তু আবার সমস্যা আছে, সাংবিধানিক বদল আনতে হবে। কারণ আপনারা জানেন নির্বাচিত সরকার যদি নিজে থেকে কেউ ভেঙে না দেয় তাহলে 5 বছর পূর্ণ ক্ষমতায় থাকার অধিকার তাদের রয়েছে। প্রথমে প্রাথমিক পর্বে কিন্তু সেই অধিকার খর্ব হয়ে যাবে। এক দেশ এক ভোট নীতি যদি কার্যকর করা হয় তারপরেও কোনো রাজ্যে যদি সরকার পড়ে যায়, সেখানে অন্য কেউ সরকার গঠন করতে না পারে, তাহলে কি হবে? তাহলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। সেখানেও তো তাহলে অন্তর্বর্তীকালীন ভোট করাতে হবে। এই সমস্ত সমস্যাগুলি রয়েছে এবং বিরোধীরা কিন্তু এটার বিরোধিতা করছেন। তারা বলছেন যে রাজ্যগুলির মানসিকতা আলাদা, লোকসভা ভোটের ক্ষেত্রে মানসিকতা আলাদা। কারণ রাজ্যগুলির ক্ষেত্রে আপনারা জানেন বিভিন্ন জায়গায় আঞ্চলিক দলগুলো ভোটে জেতেন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায়, যেমন দক্ষিণের বিভিন্ন আঞ্চলিক দল সেই সমস্ত রাজ্যে ক্ষমতায়, অথচ লোকসভা ভোটে জিতে নরেন্দ্র মোদীর বিজেপি দেশের ক্ষমতায়। এক্ষেত্রে যদি লোকসভা ভোট এবং বিধানসভার ভোট একসঙ্গে করা হয় তাহলে বিরোধীরা আশঙ্কা প্রকাশ করছেন যে এই ফাঁকে নরেন্দ্র মোদী সরকার লোকসভা ভোটের মতন বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটেও প্রভাব ফেলতে পারে। সেজন্য প্রতিটি বিরোধী দল এটার বিরোধিতা করেছে। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন শুনুন আপনারা। प्रधानमंत्री जी ने पंचायत से पार्लियामेंट के चुनाव एक साथ कराने का एक विचार देश की जनता के सामने रखा है, सभी दलों के सामने भी रखा है, पार्लियामेंट में भी उन्होंने बोला है और मैं मानता हूं कि समय आ गया है कि इस पर विचार होना चाहिए। पर कब होगा ये, मतलब अब देखिए इसमें सबसे चर्चा तो करनी ही पड़ेगी, सबसे चर्चा कर ही ये हो सकता है, मगर प्रधानमंत्री जी के विचार रखते ही एक बहस तो छिड़ गई है। सब लोगों को लगता है कि हर साल चुनाव होना, हर महीने चुनाव होना वो लोकतंत्र के लिए भी ठीक नहीं है। इसका एक ही समय निश्चित। নরেন্দ্র মোদী সরকারের ঘোষণা এখনো হয়নি, তার আগেই কিন্তু মুম্বাইয়ে যে বিরোধী দলগুলোর INDI এর জোট হয়েছে সেখানের সমস্ত নেতা কিন্তু এই এক দেশ এক ভোট পদ্ধতির সমালোচনা করেছেন। আমরা যারা দেখতে পেয়েছি মুম্বাইয়ে বিরোধী দলের এই বৈঠকে কিন্তু এই নিয়ে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা। এই নীতি নিয়ে মোদী সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছেন, এমনটাই বলছেন INDI এর জোটের নেতারা। এবং এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার বিরোধী, পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ। বিশেষ করে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির আশঙ্কা এক দেশ এক ভোট নীতি যদি কার্যকর হয় ভারতবর্ষে তাহলে লোকসভা ভোটের ঢেউয়ে বিধানসভাগুলি ভেসে যাবে এবং সেক্ষেত্রে আঞ্চলিক দল যেগুলো আছে সেগুলো সমস্যায় পড়বে। তাহলে কি INDI এর জোটের নেতারা আগেভাগেই মেনে নিচ্ছেন যে লোকসভা ভোটে মোদী ঝড়ই থাকবে, বিজেপি জিতবে লোকসভা ভোটে 2024-এর, সেটাই কি মেনে নিচ্ছেন? এমনটাই তো বলছেন বিরোধী দলের নেতারা। এবং এক ভোট এক দেশ এক ভোট ব্যবস্থা চালুর পরে কেন্দ্র রাজ্যে 5 বছরের আগেই নির্বাচিত সরকার পড়ে গেলে কি হবে সেটা নিয়েও তারা প্রশ্ন তুলে দিয়েছেন। যদিও আমরা দেখেছি লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে কংগ্রেসের প্রণব মুখার্জি প্রত্যেকেই কিন্তু এক দেশ এক ভোটের পক্ষেই নিজেদের মত দিয়েছিলেন। দেখুন একবার ছোট্ট করে। তবে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি যে এক দেশ এক ভোট
এই বিল যদি এই বিশেষ অধিবেশন 18 থেকে 22 সেপ্টেম্বর মোদী সরকার নিয়ে আসে সংসদে, তাহলে কিন্তু সেখানে বেশ কিছু অনুচ্ছেদ বদলের প্রয়োজন হতে পারে। কি কি অনুচ্ছেদ বদল হতে পারে? সরকারি সূত্রে খবর, সংবিধানের 83 নম্বর অনুচ্ছেদে যেখানে সংসদের 2 কক্ষের মেয়াদের কথা বলা হয়েছে সেখানে বদল আনতে হবে। 85 নম্বর অনুচ্ছেদে লোকসভা ভেঙে দেওয়ার নিয়ম যেখানে নথিবদ্ধ করা হয়েছে সেখানে বদল আনতে হবে। 172 নম্বরে যেখানে রাজ্য বিধানসভাগুলির মেয়াদের কথা বলা হয়েছে সেখানে বদল আনতে হবে। 174 নম্বর অনুচ্ছেদে বিধানসভা ভেঙে দেওয়ার নিয়ম নথিবদ্ধ হয়েছে সেখানে প্রাথমিক পর্বে বদল আনতে হবে। 356 নম্বর ধারায় রাষ্ট্রপতি জারি সংক্রান্ত বিধি এবং 1951 সালের ভারতীয় জনপ্রতিনিধি আইনও কিন্তু সংশোধন করতে হবে কিছুটা হলেও, যদি এক দেশ এক ভোট এবারের এই যে বিশেষ অধিবেশন সেখানে বিল আসে এবং সেই বিলের উপর ভোটাভুটি হয়, এবং যদি মোদী সরকার এই বিল সংসদের লোকসভা এবং রাজ্যসভায় 2 কক্ষেই পাশ করাতে পারে, তাহলে কিন্তু কিছু সাংবিধানিক বদল আনতে হতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু তার চেয়েও বড় কথা, গোটা দেশ কিন্তু অপেক্ষায় আরো একটা মোদী ধামাকা দেখার জন্য। যেভাবে কাশ্মীর থেকে বিশেষ ধারা 370 তুলে দেওয়া হয়েছে এবং কাশ্মীরে যে কোনো মানুষের একই ক্ষমতা দেওয়া হয়েছে যেটা কাশ্মীরিদের ক্ষেত্রে ছিল। ট্রিপল তালাক, 3 তালাক তুলে দেওয়া হয়েছে, যেটা মুসলিম মহিলাদের গণতান্ত্রিক অধিকারে একটা বড় রকমের বদল এনেছে। ঠিক তেমন ভাবেই এবার এক দেশ এক ভোট, 1 নেশন 1 ইলেকশন যদি আমাদের দেশে চালু করতে পারে মোদী সরকার, তাহলে এটাও যে একটা বড় ধামাকা সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন শুধু গোটা ভারতবর্ষের মানুষ একটা বিলের জন্যই অপেক্ষা করবে, সেটা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, বা যেটা আমরা গোদা বাংলায় বলি এক দেশ এক আইন। আশা করছি মোদী সরকারের হাতে এই ধামাকাগুলোও আমরা দেখতে পাবো। আপনারা কি বলেন? এক দেশ এক ইলেকশন, এক দেশ এক ভোট আমাদের দেশের পক্ষে কতটা দরকার? এটা কি সত্যি মোদী সরকারের বড় ধামাকা? মোদী সরকার কি এই যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এখানেই কি এই বিল আনবে, এবং এই বিল আনার পর এই বিল কি লোকসভা এবং রাজ্যসভায় পাশ করতে পারবে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।